রাধাকান্তজিউর মন্দির। খড়দায় আছে এই রাধাকান্তজিউর মন্দির। উত্তর 24 পরগনার খড়দাতে রয়েছে এই মন্দির। বন্ধুরা, আমি এখন এলাম রাধাকান্তজিউর মন্দির খড়দায়। খড়দায় রয়েছে খুব প্রাচীন রাধাকান্তজিউর মন্দির। এই হচ্ছে সেই রাধাকান্তজিউর মন্দির। খড়দহ এক প্রাচীন জনপদ। এইখানে আছে বহু ঐতিহাসিক প্রাচীন মন্দির। সেই রকমই আরও এক প্রাচীন মন্দির হলো এই খড়দার রাধাকান্তজিউর মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এই পুরো মন্দির, এই হচ্ছে মন্দিরের চূড়া। এইখানে লেখা আছে দেখুন, শ্রী শ্রী রাধাকান্তজিউর মন্দির। খুব প্রাচীনতম বিগ্রহ এই মন্দিরে। ভেতরে যাচ্ছি, ভেতরে প্রবেশ করছি, আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতরে ভগবানকে। এই হচ্ছে মন্দির, ভীষণই প্রাচীন মন্দির এই রাধাকান্তজিউর মন্দির। সামনেই ঢুকতে দেখুন, সামনেই রয়েছে তুলসী গাছ। আর এই হচ্ছে নাট মন্দির। প্রত্যেকটি মন্দিরেই খুব সুন্দর করে এখানে বড় করে একটি করে নাট মন্দির থাকে। এই মন্দিরেও রয়েছে এরকম একটি নাট মন্দির। এই নাট মন্দির, আর ঠিক নাট মন্দির থেকেই এখানে বসে ভগবানকে দর্শন করা যাবে। এই হচ্ছে মন্দির, নাট মন্দির। এবার আমরা মূল মন্দিরে যাই। মূল মন্দিরে গিয়ে আমরা ভগবানকে দর্শন করি। দেখুন, এই থামগুলো দেখলে বোঝা যায়, পিলারগুলো দেখলেই বোঝা যায় যে মন্দিরটি কত পুরনো, কতটা পুরনো এই মন্দির। এই হচ্ছে রাধাকান্তজিউর মন্দির। এই হচ্ছে বিগ্রহ। এইখানেও কোষ্ঠী পাথরের বিগ্রহ, কোষ্ঠী পাথরের শ্যামের বিগ্রহ এবং রাধার বিগ্রহ। প্রখ্যাত কামদেব পণ্ডিতের তৃতীয় অধস্তন পুরুষ পণ্ডিত চাঁদ মুখোপাধ্যায়, তিনি দৈবাদেশ পেয়ে তিনি গৌড়ে যান। কিন্তু সেই সময় গৌড়ে জবনদের অত্যাচারে সমস্ত বিগ্রহ এবং মন্দির সব নষ্ট হয়ে গিয়েছিল। এক নিষ্ঠাবান ব্রাহ্মণ এই বিগ্রহটি নিয়ে তিনি এক জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখেন। এই হচ্ছে দেখুন মন্দিরের বিগ্রহ। এই হচ্ছে বিগ্রহ। এখন মন্দিরের দরজা বন্ধ, তাই আমি বাইরে থেকেই বিগ্রহকে দর্শন করালাম। এই হচ্ছে বিগ্রহ। তারপর চাঁদ সেই অনেক অনুসন্ধান করে তিনি এই বিগ্রহ উদ্ধার করেন এবং তিনি এই বিগ্রহ নিয়ে তিনি খড়দায় চলে আসেন। খড়দায় এসে তিনি নিজ বাটির পাশে এই আটচালাতে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার বংশধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জজ নরহরি শিরোমণি, পণ্ডিত নরহরি শিরোমণি, তিনি এইখানে 1825 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন এবং তিনি বিগ্রহকে এইখানে স্থানান্তরিত করেন। এই বিগ্রহ দেখুন, কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের বিগ্রহ। খুব সুন্দর, খুব পুরনো প্রাচীন মন্দির, এক পুরনো মন্দির। এখানে ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি কেউ কোনো নিজেরা অনুষ্ঠান করে, কোনো অনুষ্ঠানে নিজেরা করেন নিজেরা, তাহলে সেখানে এখানে ব্যবস্থা করা যাবে। নিজেরা ব্যবস্থা করলে এখানে ভোগের ব্যবস্থা করা যাবে। ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগ তারা খেতে পারবেন। কিন্তু মন্দির থেকে কোনো রকম ভোগ খাওয়ার ব্যবস্থা এখানে নেই। মন্দিরের পাশে দেখুন রয়েছে ছোট্ট একটি বাগান, ছোট্ট করে একটি বাগান। এখানে কিছু গাছ বসানো হয়েছে। এই দেখুন সমস্ত গাছে ফল রয়েছে। কিছু ফুলের গাছ এবং ফলের গাছ বসানো আছে। খুব পুরনো মন্দির। মন্দির চত্বরটি ভীষণই ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব এক আধ্যাত্মিক অনুভূতি হয় এই মন্দিরে এলে। ভীষণ ঠান্ডা পরিবেশ। মন্দিরে এসে বসে থাকলে ভীষণ ভালো লাগবে, এত ঠান্ডা পরিবেশ এই মন্দিরের। এই হচ্ছে খড়দা। এরকম রয়েছে, এরকম বহু প্রাচীন সমস্ত মন্দির রয়েছে।
এই হচ্ছে পুরো মন্দিরের পরিবেশ। বন্ধুরা, আমি এখন এসে আপনাদেরকে দর্শন করালাম খড়দার প্রাচীন রাধাকান্তজিউর মন্দির। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটি। বন্ধুরা, আমি এইটুকু দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।